বাজে দিনের দিকে পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা যদি এখন কন্ট্রোল না করে AQIS মানে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে এই স্পেসিফিকেশন অবধি হয়ে গেছে। হ্যাঁ, এই স্পেসিফিকেশন অবধি হয়ে গেছে একদম একদম। এন্ড এই যে 8-10 জনকে ধরা পড়েছে কেরালার থেকে, আপনি যদি এদের ম্যাপটা দেখেন, দুজন ওয়েস্ট বেঙ্গলের ছিল, মনিরুল বলে। মনিরুল উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে ফান্ড রেজিং করেছে। ওই পুলিশ রিপোর্টে পেয়ে যাবেন আপনি, এখন ইটস অ্যাভেলেবল অন দ্য নেট। এবার কি হচ্ছে, ওরা রিক্রুটমেন্ট কি, ইনফ্যাক্ট কেরল থেকে যাকে অ্যারেস্ট করা হলো সেও মুর্শিদাবাদে 10 বছর থাকতো। অ্যাবসলিউটলি। এবং এদের যদি স্টেজটা দেখেন না, স্টেজটা হচ্ছে রিক্রুটমেন্ট, ট্রেনিং, ফান্ড রেজিং অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাকশন। এবার এদের রিক্রুটমেন্ট হয়ে গেছিল, ট্রেনিং হতে চলছিল, ফান্ড রেজিং হয়ে গেছিল, ভালোভাবে ফান্ড রেজিং হয়ে গেছিল। এবার এরা অ্যাকশন করবার জাস্ট আগে আমরা উই আর ভেরি লাকি যে আমাদের এটা ধরা পড়েছে। এবং আমার মনে হয় এইটা একটা কিন্তু ছোট্ট অংশ, আরও বহু স্লিপার সেল রয়েছে। বহুবার মানে এটা প্রথম ধরা পড়েনি, এর আগে এবিটি আরও 10 বার ধরা পড়েছে। বাট বাংলাদেশ এদের ইন্টেনশন ক্লিয়ার করে দিয়েছে, এদের মুক্ত করে জেল থেকে। এবং এই যে হিজবুত তেহরির, তাদের স্বরাষ্ট্র সেক্রেটারি এখন বাংলাদেশের হিজবুত তেহরিরের প্রতিষ্ঠাতা, মানে হোয়ার এলস ইট ক্যান গো। এবার কি হবে যে মানে একটা ভীষণ এবং একটা ভালো ইতিবাচক দিক আছে, সামহাও বাংলাদেশ সেনাবাহিনী এখন একটু রাজ ধরবার চেষ্টা করছে। মানে কাল 2 দিন ধরে যা সিগন্যালস আমরা দেখেছি, উনি গিয়ে খালেদা জিয়ার বাড়িতে ডিনার করে এসেছেন। তার আগে একটা প্রথম আলোকে ইন্টারভিউ দিয়েছেন। সেনাপ্রধান কোনোদিন ইন্টারভিউ দেন, এটা ফার্স্ট ইন্টারভিউ। এবং সেখানে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন ভারতবর্ষের সাথে আমাদের সহাবস্থান করতে হবে।